সিম্পলি প্রথমে একটু প্রশ্ন করতে চাই, মানে আমি মনিরাকে দিয়ে যদি জিজ্ঞেস করি সরকার এই 3 মাসের পর্যালোচনা সরকার কেমন করছে বলে মনে হয়? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সমালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে মানে এনসিপির পক্ষ থেকে যদি বলি যে আমরা আসলে এই সরকারকে মানে যেহেতু সবার প্রত্যাশা এবং অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু এই সরকারের প্রতি অনেক প্রত্যাশা, সেই জায়গা থেকে আমরা আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা আশা করেছিলাম এই 3 মাসে, যেখানে আসলে অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। আমি যদি বলি প্রথমে কাঠামোগত যে সংস্কারের কথা আমরা বলছিলাম এই নির্বাচনের আগে থেকেই, সেটা নিয়ে নানান ধরনের মন্তব্য এবং অনেক ক্ষেত্রে গণভোটের রায়কে অগ্রাহ্য করবার মতো কথাবার্তা সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে পূর্বের কথা মানে নির্বাচনের আগের কথার সাথে রাজনীতিবিদদের, সরকারি দলের রাজনীতিবিদদের বা মন্ত্রীদের এই নির্বাচন পরবর্তী কথার মধ্যে আসলে অনেক ইনকনসিস্টেন্সি, মিল নাই। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা ভেবেছিলাম যে আসলে এই সংস্কারের জায়গাতে তারা যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতেন এবং গণভোটের রায়টা অন্তত বাস্তবায়ন করতেন, সেটা খুব ভালো হতো। সংস্কার ছাড়া অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গা যদি বলি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমরা আছি। আমি জানি না এরপরে আর কি দলীয়করণ করা বাদ আছে, যা বাদ আছে সেটা নিয়ে আবার সরকার ভাবতে পারে, সেটাও দলীয়করণ করে ফেলতে পারে। তবে আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সবাই আসলে নিজেদের দলীয় লোক, শুধুমাত্র ভিসি না, একটি পদ না, প্রক্টর এবং যারা আসলে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন প্রত্যেকেই আসলে দলীয়করণ করা হয়ে গেছে প্রত্যেকটি জায়গা। সুতরাং এইটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমাদের সামনে, আমরা যে পরিবর্তনের কথা বলছিলাম বারবার করে, যে আকাঙ্ক্ষার কথা বলছি যে একটা পজিটিভ চেঞ্জ হবে এই 5 আগস্ট পরবর্তী সময়, সেই পজিটিভ চেঞ্জ আসলে আমরা দেখছি না। কারণ এই দলীয়করণ কিন্তু আমরা গত 17 বছরে দেখেছি যে নিজের লোকদের বসিয়ে আসলে কর্মপন্থা এবং উদ্ধার করা এবং কার্যক্রম করা। এবং শুধুমাত্র এটাও না, যে আমরা যদি বলি যে চাঁদাবাজি কি কমেছে, কমেনি। আমরা কিন্তু নির্বাচনের আগেও যে দেখছিলাম যে একদম হাট মাঠ দখল হয়ে গেছে, তো সেই রকম আমরা প্রথম আলো রিপোর্টের মাধ্যমে দেখলাম যে কিভাবে করে আসলে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি করা, এবং সেইখানে কিন্তু এই দলীয় যে বিএনপির যে দলীয় নেতাকর্মীদের তাদের সংশ্লিষ্ট, সেটা আসলে স্থানীয় পর্যায়ে পর্যন্ত আমরা রিপোর্টে দেখেছি, কিন্তু সেটা আসলে কতদূর উচ্চ পর্যায়ে কতদূর সেই ভাগ যায় সেটা আসলে আমরা জানি না। এবং আরেকটা ব্যাপার, আর একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমরা একটা রিপোর্ট দেখেছি, গতকালকে থেকে সেই রিপোর্টটি সামনে আসছে। সেটা হচ্ছে যে এই বাচ্চাদের যে স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে যে 2025 থেকে, ওটা আমরা দেখেছি যে 2025 থেকে, হ্যাঁ আছে যমুনা রিপোর্টটা এসছে। সেখানে হচ্ছে রুটিকলাতে মোট হচ্ছে এক সপ্তাহে আত্মসাতের টাকা, যে অর্থ আত্মসাৎ, সেটার পরিমাণ হচ্ছে 17 কোটি টাকা। সুতরাং এই জায়গায় আসলে আমরা যেই বাস্তবতায় আছি, এবং আর গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমি হাম নিয়ে বলি, হাম নিয়ে তো আসলে একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেই জায়গাতেও আমরা দেখলাম যে নানানভাবে করে আসলে দায় চাপানোর এক ধরনের রাজনীতি করে নিজেদের দায় এড়ানোর একটা প্রবণতা সরকারের মধ্যে আছে। সুতরাং এই জায়গা থেকে 3 মাস, দেখেন 3 মাস আসলে একটা সরকারকে অ্যাসেস করা বা তার ব্যাপারে মন্তব্য করা, মূল্যায়ন করা, এটা খুব কম সময়। তারপরেও যা যা করা হয়েছে তাতেও আসলে খুব বেশি সন্তুষ্টির ঢেকুর তুলবার মতো আসলে কিছু নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি দায় কারো উপর বর্তায়, সে দায়টা দিলে কি দায় চাপানো রাজনীতি বলা হবে কিনা, সেই প্রসঙ্গে আমি আসবো। দলীয়করণের ব্যাপার যেটা বললেন, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে বিভিন্ন জায়গায় এনসিপি যারা আছে তাদেরকে বসানো হয়েছে বা জামাতের অনেকে বসানো হয়েছে। পরিবর্তনটা যেখান থেকে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা আসলে সেই জায়গা তো শুরু হয়েছে। কারেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে এনসিপির যারা ছিল তাদের বসানো বলতে, এনসিপির আসলে ওই ধরনের কোনো বিভিন্ন জায়গায় বসানোর মতো কোনো লোকজন আমাদের তো তৈরি করতে হবে না, সেরকম কোনো লোকজন নাই। তারপরে ইয়াং অনেকেই ছিল, বিভিন্ন কমিটিতে বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল, সেটা আমরা দেখেছি।